আমার বয়স হয়ে গেছে 90, নিশ্চয় আমার নাতি করে পুতি হয়ে গেছে, কিন্তু আমি তা বলবো না তো। আচ্ছা আচ্ছা। তাহলে ওরা মনে করবে আমি বয়স হয়ে গেছে আমার। এখনো তরুণ, চিরতরুণ। না ওইটা বলবো না, যাই হোক আমি আমার পারিবারিক এটা বাদ দিয়ে শুধু কাজের কথা বলা হতো। এই যে চলচ্চিত্রে শুরু থেকে আজ অবধি যে একটা ক্যারেক্টার আপনাকে আলাদাভাবে চিহ্নিত করা হয়, আপনাকে রুনা আপু আছে, তাদেরকে যে জাদরেল কোনো সময় উল্লেখ করা হয়, দজ্জাল কোনো সময় উল্লেখ করা হয়, এগুলো এনজয় করেন কিনা? হ্যাঁ ভালো লাগে, এনজয় করি, কিন্তু আমাদের দুইজনের শুরুটা কিন্তু এইভাবে হয় নাই। আমার বাড়ি না, রিনা তো ফিল্মে আসছে বলতে গেলে নায়িকা হয়েই, সোনার চামচ মুখে দিয়ে যেটাকে বলে। আমি নায়িকা হয়ে আসিনি, আমি আমার জীবনটা আসলে আমার ফ্যামিলির থেকে চায় না অভিনয় করি। আমি অভিনয় করতে এসে 4 বছর ফ্যামিলিতে যেতেও পারি না, মিশতে পারি নাই। তবে আমি ছোট ছোট পাঠ করতাম। আমি প্রথম বড় পাঠ করি কাজী হায়াতের মনা পাগলা ছবিতে। আচ্ছা। এই এখান থেকে শুরু, তার আগে 40-50টা ছবিতে আমি কাজ করছি, সবগুলাই ক্যারেক্টার ছোট ছোট পার্ট ছিল। সবাই 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 আপনাদের দুজনের ছবি, আপনার এবং রিনা আপার একটা ছবি ছিল, মানে মাইক্রোবাসের ভিতরে একজন অপরজনকে আসলে কিছু একটা দিচ্ছিলেন, আর সেই ছবিটা দারুণভাবে প্রশংসিত হয়েছিল এবং খুব ওটা বোধহয় আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম গাজীপুরের দিকে, ওই যে ওইটা, হ্যাঁ ওইটা ওই একজন সাক্ষাৎকার নিচ্ছিল, আমি পাশাপাশি বসা আমরা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, রিনার কথা যখন আসলো তখন এই ইন্ডাস্ট্রিতে আমার একটাই বান্ধবী, যদিও আমরা দুজনে একই ক্যারেক্টার করি, আমাদের মধ্যে আজ পর্যন্ত কোনো ক্লেশ হয়নি, কোনো দিন কোনো ব্যাপারে কোনো মনোমালিন্য হয়নি। ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাছে আমি কতটুকু যাই না, তবে আমি জানি ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওর কাছে আমার মনের কথা বলতে পারি। কোনো ছবির অফার আসুক বা নাটকের অফার আসুক, ওর কাছে যদি যায়, ও নেয়। আমাকে যদি পার্টি বলে আপা আপনাকে নেওয়ার কথা ছিল, ও নিতে পারে না, বাস ওর দরকার ছিল ওই ক্যারেক্টার জন্য, ও ফিট, ওকে নিছে। আবার তেমনি আমার ব্যাপারে আমরা কাজ নিয়ে কখনো ঝগড়াঝাটি হয়নি আমাদের। অনেকেই জিনিসটা নিয়ে বলবো যে মজা করে যে রিনা আপু এবং আপনি একজন যদি হয় শাশুড়ি আর একজন যদি হয় খালা শাশুড়ি, তখন তাহলে এই ধরনের হইলে কেমন হবে? এই ধরনের গল্প করা হয়ে গেছে আমাদের, এরকম কাজ আমরা করছি। একই নাটকে দুইজনে, একজন শাশুড়ি একজন খালা শাশুড়ি। আর ছবিতে আমি আর রিনা কিন্তু মা মেয়েও করছি, ছবিতে আমি আর রিনা কিন্তু 2 জাও করছি, ছবিতে দুইজনে আমরা 2 বান্ধবীও করছি, সব করা হয়ে গেছে। আর এখন কেমন দেখছেন আসলে আমাদের চলচ্চিত্র তো এখন অনেকটাই কমে গেছে, আপনাদের যে তুমুল ব্যস্ততা ছিল, একচেটিয়া কাজ করে গেছেন, এখন তো চলচ্চিত্রই নাই, এই জায়গাটা কেমন লাগে? মাঝে মাঝে ফিল করি, ভাল লাগে না অনেক সময়। আমি যাইও না এফডিসিতে গেলে আমার খুব কান্না পায়। আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যে এফডিসিতে যেতাম, যেয়ে দেখতাম একদিকে রোজি ভাবি বসা আছে, রওশন জামিল, আনোয়ার হোসেন, শওকত আকবর, খলিল ভাই, আবার ওদিকে মায়া হাজারিকা। তো আমরা গেলে তো আমরা বড়দেরকে আগে সালাম টালাম করে পাশে দাঁড়িয়ে থাকতাম। ওরা যদি আমাদেরকে বলতো যে দুলন বসো, তখনই বসতাম, না হলে দাঁড়িয়ে থাকতাম। আর এখনকার আর্টিস্টরা তো আমি বসার আগে ও আমাকে দেখলেও চেয়ার আঁকড়ে বসে থাকে, তো সেগুলো অবশ্যই ফিল করি। এই জন্য আমি এফডিসিতে যাই না, খুব খারাপ লাগে, আমার কান্না আসে। বড় পর্দায় যখন একচেটিয়া অভিনয় করেছেন, এখন রেগুলার ছোট পর্দায় কাজ করছেন, এই দুইটা জায়গায় নিজেকে কোপ আপ করতে কোনো অসুবিধা হয় না? ওটাও অভিনয়, এটাও অভিনয়, আমার কাছে কোনোই ডিফারেন্স মনে হয় না। একটু ডিফারেন্স মনে হয় যে ও এখানে খুব ছোট্ট জায়গার মধ্যে, গণ্ডিটা খুব ছোট্ট, একটা ইউটিউবের নাটক, চ্যানেলটাও ছোট, মিডিয়াটাও ছোট, আর আর্টিস্টও কম, 4 জন আর্টিস্ট দিয়ে আমরা একটা নাটক শেষ করি। আর ফিল্ম তো ন্যূনতম 8-10 জন শিল্পী লাগে, তো সেই হিসেবে ছোটো, কিন্তু অভিনয় কোনো ফারাক নাই, অভিনয় একই। আমার ওখানেও অভিনয় করতে হয়েছে, এখানেও সেই অভিনয় করতে হয়। ভয় পায় নাকি কেউ আপনাকে সরাসরি দেখলে বা শুটিং সেটগুলোতে দেখলে? আমার বাসাই ভয় পায়, আর বাইরে তো পড়ে। চলচ্চিত্রের নায়ক যায়, নায়ক আসে, নায়িকা যায়, নায়িকা আসে, কিন্তু শক্তিশালী আপনাদের যে একটা অভিনীত চরিত্র ছিল, ওই চরিত্র আসলে এখন আর কেউ দেখা যায় না তেমন। এই ব্যাপারটা নিয়ে আপনার মতামত কি? ওই চরিত্রটা বানায় না কেউ, যারা স্ক্রিপ্ট করে, যারা গল্প লেখে, রাইটার বেশি মাথায় বোঝা নেয় না, এটা একটা ঝামেলা। একটা গল্প লিখতে গেলে তার অনেক, আচ্ছা গল্পটা লেখার আগে তার যে মেধা, তার যে পরিশ্রমের পারিশ্রমিক, সেটা সে পাচ্ছে না, তো কেন এত পরিশ্রম করতে যাবে? সে সহজভাবে প্লেনভাবে লিখে দেয়। আর আমরা যখন পারিবারিক গল্প করতাম, তখন একটা গল্পতে মা, বাবা, ননদ, ননাস, পাশের বাড়ি বা ভাবি, একটা খল চরিত্র, মানে এরকম থাকতো। কিন্তু এগুলো মেধা থাকতে হবে, বের করতে হবে যে গল্পে কোথায় কোথায় কোন প্লটে তাকে লাগানো যাবে। অত কষ্ট করতে চায় না কেউ।